এই নিম্নচাপের জেরে উপকূলে ভারী বৃষ্টি। দীঘার ছবি দেখুন, দীঘার সমুদ্র উত্তাল, জলোচ্ছ্বাস। সেই জল গাড়োয়াল টপকে উপরে উঠে আসছে, আর যারা সমুদ্রে বেড়াতে গিয়েছেন তাদের কিন্তু সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। তারই সঙ্গে চলছে টানা মাইকিং। প্রশাসন সতর্ক রয়েছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, মাইকিংও চলছে। জলমগ্ন মেরিন ড্রাইভ, উত্তাল সমুদ্র, গাড়োয়াল টপকে জল উপড়ে পড়ছে। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে মাইকিং করে সতর্ক করছে প্রশাসন। সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে সমুদ্রের গভীর নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল। আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং বাচ্চা ও বয়স্কদের হাত ধরে রাখুন। সৌজন্যে দীঘা মোহনা কোস্টাল পিএস। দীঘা মোহনা কোস্টাল পিএসের উদ্দেশ্যে সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে সমুদ্রের গভীর নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল। আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং বাচ্চা ও বয়স্কদের হাত ধরে রাখুন। সৌজন্যে দীঘা মোহনা কোস্টাল পিএস। পূর্ব মেদিনীপুরে তো ভারী বৃষ্টি, স্কুল পড়ুয়ারা স্কুল যাবেন কিভাবে? এবার স্কুল ছুটি রাখার জন্য বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরে স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে সব স্কুলে আজ এবং আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে। একেই তো বৃষ্টি, আর তার সঙ্গে ব্যারাজের জলে রীতিমতো বিপদ বাড়ছে। ঝাড়খণ্ডের গালুটি ব্যারাজ, সেখান থেকে জল ছাড়া হয়েছে, যার ফলে ব্যারাজের জল ছাড়ায় ফুঁসছে সুবর্ণরেখা নদী। ব্যারাজের 6টি গেট খোলাতে হু হু করে জল ঢুকছে। কেশিয়ারি, দাঁতন, গোপীবল্লভপুর জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ঝাড়খণ্ডের গালুজি ব্যারাজের জল ছাড়া হয়েছে এবং তার ফলে সুবর্ণরেখা নদী ফুঁসছে। 6টি গেট খুলে দেওয়া হয়েছে, ফলে হু হু করে জল ঢুকছে।